বিশ্ব গণমাধ্যমে বাস অযোগ্য শহরের তালিকায় বারবার উঠে আসছে রাজধানী ঢাকার নাম। যুগ যুগ ধরে সরকারি বেসরকারিভাবে এখানে চলছে দূষণের প্রতিযোগিতা। আশা করা হয়েছিল রাষ্ট্র সংস্কার ইস্যুতে পরিবেশ নিয়ে কমিশন গঠিত হবে, কিন্তু হয়নি। সবকিছু মিলিয়ে হতাশ পরিবেশবাদীরা। এমন এক পরিস্থিতিতে সারা বিশ্বের সাথে বাংলাদেশে আজও পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। জকুল হাসান রাজুর ক্যামেরায় মাহমুদ সোহেলের রিপোর্ট। অতীতের যে কোনো বছরের চেয়ে এবারের বিশ্ব পরিবেশ দিবস বাংলাদেশের জন্য ভিন্ন রকম গুরুত্ব বহন করছে। কারণ রাজনৈতিক সব সরকারের আমলেই রাজধানীর খাল বা নদী রক্ষার চেয়ে দখলই হয়েছে বেশি। জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগ পরিবেশবাদীদের আশাবাদী করেছিল। তাদের ভাবনায় ছিল হয়তো পরিবেশ রক্ষা নিয়েও গঠিত হবে কমিশন, কিন্তু হতাশ হতে হয়েছে তাদের। গবেষকরা বলছেন, পরিবেশ রক্ষা না করে কোনো সংস্কারই কাজে আসবে না। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা নতুন সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যে কটা কাজ আমাদের দেশকে সাজানোর জন্য করতে চাই, পরিবেশ তার একদম অগ্রভাগে থাকা প্রয়োজন। শুধুমাত্র আর্থিক অগ্রগতি সংক্রান্ত উন্নয়নের যে ব্যাখ্যা, সেটি অসম্পূর্ণ এবং পরিবেশকে সাথে নিয়ে কাজ না করলে এটি স্থায়িত্বশীল হবে না। এটা পরীক্ষিত এবং এটি নিয়ে নতুন করে বিতর্কের সুযোগ নেই। প্লাস্টিক দূষণ নয় আর বন্ধ করার এখনই সময়, এমন প্রতিপাদ্যে বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এমন প্রেক্ষাপটে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, ঢাকার জলাবদ্ধতার অন্যতম কারণ প্লাস্টিক। পরিবর্তিত বাংলাদেশে এতগুলো কমিশন করা হলো, মানে পরিবেশ নিয়ে কিন্তু কোনো কমিশন করা হলো না। আমরা তো পরিবেশিত সিচুয়েশনে একটি বেটার বাংলাদেশ দেখতে চাচ্ছি, নতুন করে বাংলাদেশকে দেখতে চাচ্ছি, যেখানে সব কিছুর সাথে একটি পরিবেশ বান্ধব বাংলাদেশ থাকবে। আমরা পরিবেশবিদ্যারী বা পরিবেশ সায়েন্সে যারা অধ্যয়ন করে, তারা কিন্তু কখনোই উন্নয়নের বিপক্ষে নেই। উই আর নট এগেনস্ট ডেভেলপমেন্ট, কিন্তু আমরা এটা চাই কি পরিবেশ বান্ধব উন্নয়ন। রাজধানীকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে স্বপ্নের কথা শোনালেন শিক্ষার্থীরাও। আমাদের বেশি বেশি ডাস্টবিন ইউজ করতে হবে এবং মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। আমাদের আশেপাশে যারাই আছে, কিন্তু আমরা ময়লাগুলো যদি না ফেলি, যেখানে সেখানে ময়লাগুলো না ফেলি, নির্দিষ্ট জায়গায় ফেলি, আবার যদি না ফেলতে পারি নিজেদের ব্যাগে করে নিয়ে যাই সাথে করে। আমরা পরিবেশকে সবাই আসলে আনন্দী অনুভব করতে চাই, কিন্তু পরিবেশকে কেউ ভালোবাসতে চায় না। এটি তো একদিনের কাজ না যে আমরা একদিনে পরিবেশ দূষণ রোধ করতে পারবো, কিন্তু আমরা আস্তে আস্তে এটাকে সম্ভব করে তুলতে পারবো। পরিস্থিতি যেমনই হোক, হাল ছাড়বেন না পরিবেশ বিজ্ঞানীরা। রাজনৈতিক দল ও সরকারের কাছে পরিবেশ নিয়ে রোডম্যাপ দাবি তাদের। পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য যারা ভূমিকা রাখবে, বন উজাড়ের বিরুদ্ধে যারা দাঁড়াবে, পাহাড় কাটার বিরুদ্ধে যারা দাঁড়াবে, অবৈধভাবে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে যারা থাকবে, তাদেরকে মানুষ নির্বাচিত করবে এবং তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করবে। ঢাকা শহরকে বাঁচাতে বিকেন্দ্রীকরণের সুবর্ণ সুযোগ এখনও আছে বলে মনে করেন তারা। বায়ু দূষণ আর শব্দ দূষণের কারণে বছর জুড়েই দেশি বিদেশি গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয় ঢাকা। আগামী নির্বাচনের আগের প্রতিটি রাজনৈতিক দলের কাছেই পরিবেশ বান্ধব নির্বাচনী ইশতেহার দাবি করেছেন গবেষকরা। নতুন বাংলাদেশে যারাই পরিবেশের পক্ষে অবস্থান নেবে, নতুন 5 কোটি তরুণ ভোটার তাদের পক্ষ বেছে নিবে বলেও মনে করছেন পরিবেশ গবেষকরা। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।